গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি চলে আসলাম তোমাদেরকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সকালবেলায় স্নান ধান করে একেবারে তোমাদের কাছে চলে এসেছি। আর যা রোদ্দুর পড়েছে আর যা গরম, আর সানস্ক্রিন না লাগালে তো একদমই হবে না। তাই তার জন্য ভালোভাবে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর আমি পুরো দুটো হ্যান্ডে বডি লোশন লাগিয়ে দিচ্ছি। এটাও সানকে প্রোটেক্ট করবে। আর এরপরে চলে আসলাম যুদ্ধ করতে। তোমরা তো জানোই আমার চুলে প্রচণ্ড ওজট লেগে থাকে, তার জন্য যুদ্ধ করতে চলে আসলাম। আমার মুখ ফেসের এক্সপিরিয়েন্স দেখে বুঝতেই পারছো কতটা যুদ্ধ করছি। তো চলো, বাবু কান্নাকাটি করছে, কিছুই ভালো লাগছে না। তো দেখি এরপরে কখন তোমাদেরকে দেখাতে পাচ্ছি। তোমরা তো জানোই আমি ওর জন্য তোমাদেরকে ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারি না। এক একদিন হয়তো দিতে পারি, এক একদিন দিতে পারি না, তার জন্য বললাম আর কি। তো ভাবলাম একটু সিঁদুরটা পরে নিব, দিয়ে এবার মানে নিজেকে তৈরি হয়ে নেব। তো দেখতেই পাচ্ছ সিঁথিটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। দেখো, সিঁথিটা ভরার থাকলে ভীষণ ভালো লাগে। তো চলো, তো হাতে তো অনেকগুলোই কাজ ছিল, তো সেগুলো আর ঠিকঠাকভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। তো সবার খাওয়া কমপ্লিট হয়ে যাবার পর আমি খেতে বসলাম। তো ঘরেই খেতে বসেছি, খেতে বসেও শান্তি নেই, যে বাবু এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে। কোনো রকমে যা পেরেছি নিয়েছি, নিয়ে খেতে বসে পড়েছি। আর পারছি না গো, আমি আর পারছি না। দেখো ওইদিকে বাইরে কি হাল করে রেখেছে, বাইরে তোমাদেরকে দেখাতে পারছি না। বিছানাটা দেখো কি হালাত করে রেখেছে, ঠিক করলাম জাস্ট এক্ষুনি। এইদিকে দেখো, এইদিকে দেখো। সব সময় কি আর ভালো লাগে? সকালে উঠি আমি ঘুম থেকে, কারণ তোমরা সবাই জানো যে আমার শাশুড়ি মার অপারেশন হয়েছে, যেহেতু উনি এখন সকালে উঠতে পারেন না, কাজ করতে ঠিক পারেন না, তার জন্য আমি সকালে উঠি। তো সকালে উঠে কাজ করতে হয়, তো দুপুরে একটু তো ঘুমের প্রয়োজন। আমিও তো মানুষ, আমার যে শরীরের অবস্থা দেখছো সেটা এমনি এমনি হয়নি। কী যে করব আমি, মানে জাস্ট ভাবতে পারছি না আমি কি করব। এখন পুরো মানে আমার পাগলের অবস্থা। এতগুলো জামা কাপড় গোছাতে বাকি আছে, ছাদে সব মেলা আছে। আমি যে তোমাদেরকে আজকে কী বলবো, আমার নাজেহাল অবস্থা করে রেখে দিয়েছে আমার। মানে এত দুষ্টু, এত দুষ্টু। এক সকালে উঠি, এখনই না পেরে পাশের ঘরে দিয়ে আসলাম, দিয়ে আমি আসলাম এখন এগুলো গোছাবো। ঘর বাইরে পুরো বারান্দায়, বাইরে বাইরে পুরো উঠোনে বোতল টোতল ফেলে সব কিছু ছড়িয়ে ছিটে রেখেছে, সব আমি গোছাবো। ছাদে যাবো, জামা কাপড় নিয়ে আসবো। আজকে এই জন্য তোমাদেরকে ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, ওর দুষ্টুমির জন্য। সুজিত এসেছিলো ডিউটি মানে টিফিন টাইমে খেতে, খেয়ে নিল। খেয়ে নিয়ে যে একটু ঘুমাবে তার উপায় নেই, কারণ ঘুমোতে দিবে তাহলে না, বলো। পুরো কাজ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবই ঠিক আছে যদি একটু রেস্ট পাই, কি না, সবই ঠিক আছে। আমার বাচ্চার মতন দুষ্টু কোনো বাচ্চাই নেই, আমি জানি। মানে অ্যাটলিস্ট আমাদের পাড়াতে তো নেই, কোথায় আছে না আছে আমি জানি, কিন্তু আমাদের পাড়াতে তো নেই। এই রিসেন্ট মার বাড়ির ওখান থেকে আসলাম, তোমরা সবাই জানো যে আমাদের বাড়ি থেকে ওখান থেকে আসলাম। ওখানে ওর মতন দুষ্টু বাচ্চাই আমি দেখতে পাইনি, অতগুলো বাচ্চা সব সময় সব সময় এটা ওটা ফেলবে, এটা ওটা ভাঙবে, মানে নিজে পড়ে যাবে, মানে নিজের ক্ষয়ক্ষতি হবে সেগুলোও চায়, মানে সেগুলোই ওই সেই কাজগুলোও করে। জানি না কবে 5 বছর হবে। তোমরা হয়তো ভাবো যে আমি এইসবই নাটক করছি, মানে কিছু বলার নেই, সে এইসব বলছি। দেখো যার সাথে হয় কি না সেই বোঝে, বুঝতে পারলা তো। মানে আমার বাচ্চাটাকে যারা দেখেনি তারা বলবে না কখন, যারা দেখে তারা ভাবে যে তুমি কী বড়োটা হবে কবে, বড়ো হবে তাহলে না ঠিক হবে। পুরো পাগল অবস্থা, ওই জন্য আমি বলি যে আমি ওখানে ঠিক আছি, এখানে আসলে আমার পুরো অবস্থা খারাপ হয়ে যায়।
মানে ওখানে তো নেওয়ার লোক প্রচুর না, আমাকে তো টেনশন নিতে হয় না, মা ওর রান্না করে দেয়, আমার মা ওর রান্না করে দেবে, মা ওকে খাবার তৈরি করে দেবে, আমি কোনো সময় খাওয়ানো হলে মাই খাওয়ালে, ওকে নিয়ে ঘুরে বেড়ালে, আমি শুধু জাস্ট ফোন কাটি, কোনো কাজকর্ম কিছু নেই, খুব ভালো থাকি, খুব ভালো থাকি। এখানে এসে পড়ে যাই আমি পুরো পাগলের মতন অবস্থা। মানে মেন সমস্যা এখানে নেওয়ার লোক নেই, আমাকে নিতে হয়, আমাকে সব কিছু করতে হয়, ভালো লাগে না আমার। চলো ফাটাফাট কাজগুলো তো আমাকে করতে হবে, কাজগুলো সেরে নিই। আর এইদিকে দেখো আমার দুষ্টু ছেলে আমার কাছে আছে, কারণ ও এখন ঘুমোবে, ওর ঘুমোনোর টাইম হয়ে গেছে, তো ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো রাশিকে বললাম তুই একটু বিছানাটা সেট করে দে, কারণ ও তো প্রতিদিন এখানে ঘুমোয়, তার জন্য আমরা এইভাবে ঘুমোই, তো তার জন্য ও আজকে ঘুমোবে না, তার জন্য তো আবার ঠিক করে নিব পরে। এখন বললাম ছাড়ে, এখন এইভাবেই দে। তো আজকে তোমাদেরকে ভিডিওটা সেরকম দিতে পারলাম না, তার জন্য অনেক সরি। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিও। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো, কারণ তোমরা ছাড়া তো কেউ নেই বলো আমার। তো চলো টাটা।